এদেশে হাজারো ওলামায়ে কেরামদেরকে মিথ্যা মামলায় জর্জরিত করেছে, ওলামায়ে কেরামদেরকে হত্যার স্টিম রুলার চালিয়েছে। এদেশের মধ্যে হাজারো ওলামায়ে কেরামদেরকে জুলুম নির্যাতন করে নিপীড়ন করে এক একজন কবরে পাঠিয়ে দিয়েছে। দেখেন দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন আলেম, তিনি একজন দাওয়াতি কাজ করেছেন, শুধু বাংলাদেশে নয় দেশের বাহিরেও কাজ করেছেন। তিনি জেলে আবদ্ধ অবস্থায় মারা গেছে। শুধু তাই নয়, আমাদের জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, যাকে শাপলার ঘটনার পরে গ্রেফতার করে জেলে আবদ্ধ করে রিমান্ড দিয়ে তিনি আরো দীর্ঘদিন পর্যন্ত একটু শক্তিশালীভাবে থাকতে পারতেন, রিমান্ড দিয়ে দুর্বল করে দিয়েছে। শুধু তাই নয়, মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি, আপনারা জানেন মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহিকে সর্বশেষ মৃত্যুর অবস্থা কি ছিল? গৃহবন্দী করা হয়েছে। বাজারে যাবেন, বাজার করতে দেয় না, প্রশাসনের লোকেরা বাজার করে দেয়। কোথাও যেতে দেয় না, কোনো প্রোগ্রামে যাওয়া নিষেধ। এই 16 বছরে শুধু এই সমস্ত আলেমই নয়, আল্লাহ মামুনুল হক সাহেব দামাত বারকাতুহু আলিয়া, তাকে দীর্ঘ বছর পর্যন্ত জেলে আবদ্ধ করা হয়েছে। আর অনেক উলামায়ে কেরামদেরকে জেলে আবদ্ধ করা হয়েছে। জেলে জেলে জুলুমে এখনো পর্যন্ত অনেক সেই মামলা নিয়ে ঘুরতেছে। এই যে জুলুম করেছে, এই জুলুম করার কারণে আমার তো মনে হয় 5 আগস্টে যে ঘটনা ঘটছে, সে নিজেও যেন তার মসনদ থাকবে না। জোরে বলার কথা ঠিক না ঠিক? সে নিজেও যেন মসনদ থাকবে না। যদি জানতো যে ক্ষমতা চলে যাবে 5 আগস্টে, দুপুরবেলা তো গণভবনে রান্না হয় না। আমি যদি জানি যে আমার গদি একটু করে থাকবে না, আমি তো চিন্তা করবো কখন ভাগবো, আমি খাবারের টেনশন কোথায়। সে জানে তার ক্ষমতা থাকবে, ক্ষমতার চিন্তা করছে যে ক্ষমতায় সে থাকবে, এজন্য দুপুরে খাবারও রান্না করছে গণভবনে। 5 আগস্টে আমরা আন্দোলনে গিয়েছি, সংগ্রামে গিয়েছি, আমরা দেখেছি যে না, মানুষ জুলুমে নিপীড়ন নির্যাতিত 16 বছর হয়েছে। এদেশের ওলামায়ে কেরাম ইসলাম নির্যাতিত হয়েছে। এখান থেকে গোটা দুনিয়ায় শিক্ষা নিতে হবে। যারা ইসলামের বিরুদ্ধে আসবে তাদের পায়ের তলায় কোনো মাটি থাকবে না। কথা ঠিক না ঠিক? ইসলামের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না, মানবতার বিরুদ্ধে দাঁড়ানো যাবে না, মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। রব্বুল আলামিন আপনাকে আমাকে কখন হেদায়েত দিবেন আমরা চিন্তাও করতে পারি না, জানিও না। কিছু মানুষ 3 দিন চলিয়া যাবে কিন্তু হেদায়েতের মালা তার গলায় উঠবে না। আবার কিছু মানুষ এমনও হতে পারে সে 3 দিন আসে নাই, একদিনের বয়ানে বসে আল্লাহ পাক হেদায়েতের মালা পরাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত দয়াময়, এত কুদরত মালা। এদের সবসময় নিয়ত করবেন যে নেক কাজ করা এটা টাকার ক্ষমতা জোর দিয়া গায়ের জোরে করা যায় না। আল্লাহর পক্ষ থেকে কবুলিয়াত লাগে, কবুলিয়াত ছাড়া ইবাদত করা যায় না। কবুলিয়াত ছাড়া আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের নূর আসে না। কবুলিয়াত ছাড়া কোনো মানুষ দিনের কাজ করতে পারে না। কি কথা ঠিক না ঠিক? এজন্য আমরা শেষ পর্যন্ত উলামায়ে কেরামদের এই যে 3 দিনের মাহফিল চলতেছে, আমরা প্রতিদিন থাকবো নাকি আজকেই থাকবো? প্রতিদিন থাকবো না আজকেই থাকবো? প্রতিদিন আমরা মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত? নারায়ে তাকবীর। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। তো হেদায়েত দেওয়ার মালিক আমার আল্লাহ। নেক কাজ করানোর দুনিয়ার মানুষের ক্ষমতা নাই। আল্লাহ পাক চাইলে আপনাকে ঘাড় ধরে ধাক্কা দিয়া উলামায়ে কেরামের মজলিসে বসায়া আল্লাহ পাক আপনাকে হেদায়েতের মালা পরাই দিতে পারেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রুন ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ পাক যার মঙ্গল কামনা করেন, ভালাই চান, আল্লাহ পাক তাকে দ্বীনের সহি বুঝ দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি কাউকে ভালাই না চান, মঙ্গল কামনা না করেন, তাকে আল্লাহ পাক হেদায়েত দেন না। আপনার আমার আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 63 বছর গোটা আরবে দাওয়াতি কাজ করেছেন। শুধু 63 বছরই নয়, 40 বছর বয়সে আমার নবী নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পরে পরকালীন পরবর্তী যে 23 বছরের জিন্দেগি, এই 23 বছরের জিন্দেগিতে গোটা আরবকে তিনি বিজয় করে ফেলছেন। সুবহানাল্লাহ। 40 বছর বয়সে নবুয়ত পেলেন, বাকি 23 বছর, পরবর্তী 23 বছরের জিন্দেগিতে গোটা আরবকে বিজয় করে ফেলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা সবাই জানেন, লম্বা চড়া বয়ান নয়, যেহেতু আজকে প্রথম দিন, আবার প্রথম দিনই নয়, আমাদের প্রতিদিনই ফজরের নামাজ আছে। দীর্ঘ রাত্র পর্যন্ত বয়ান হলো কিন্তু আমি ফজরের নামাজ পড়লাম না, এই বয়ানে কোনো ফজিলত নেই। এই বয়ানের কি নাই? কোনো ফজিলত নাই। দেখেন না কত জায়গার মধ্যে রাত্র 1টা 2টা 3টা রাত্র কাটায় দেয়,
কিন্তু দেখা যায় ফজরের সময় তার নামাজে খুঁজিয়া পাওয়া যায় না। এই বয়ানে কোনো ফজিলত নাই। অল্প আমলের মধ্যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল যদি ইখলাসের সাথে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অল্প আমলকে পুঁজি করে হয়তো আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগেই বাবাকে হারালেন। 6 বছর কিংবা 7 বছর বয়সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। 8 বছর বয়সে দাদা চলে গেলেন। একটু বলেন তো, জন্মের আগে যার বাবা নাই, 6 বছর বয়সের মা নাই, 8 বছর বয়সে তার দাদা চলিয়া যান, তার চাইতে এতিম কি আর কেউ হতে পারে? কথা বলেন, তার চেয়ে এতিম কেউ হতে পারে না। কিন্তু সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এতিম হওয়ার পরে সবচেয়ে বেশি লালন পালন দেখাশোনা করেছে নবীর চাচা আবু তালেব। সেই আবু তালেব আমার নবীকে এত মহাব্বত করেছে, যার বর্ণনা যদি সারা রাত্র দেয়া হয় সেই বর্ণনা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বেশি মহাব্বত করেছেন আবু তালেব। কিন্তু এত দীর্ঘ মহাব্বত, এত সম্পর্ক, কিন্তু আল্লাহ পাক সেই আবু তালেবকে হেদায়েত দেন নাই, কালেমা পড়ান নাই। কালেমা সারা বেঈমান অবস্থায় মারা গেছে, জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবু তালেবকে, আমার নবীকে মহাব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার যত মানুষকে আল্লাহ পাক আযাব দিবেন, কাফের মুশরিক বেঈমানদেরকে সবচেয়ে নিম্ন আযাব দিবে আবু তালেবকে। কিন্তু সেই সবচেয়ে নিম্ন আযাব পাওয়ার পরে আবু তালেব বলতে থাকবে, আমাকে আল্লাহ পাক মনে হয় গোটা দুনিয়ার সবচেয়ে বড় আযাব চাপাই দিছে, সহ্য করতে পারতেছি না। 1 সেকেন্ডের আগুন সবার কোনো ক্ষমতা নাই। এজন্য সবাই খেয়ালে শুনবেন কথাবার্তা, বেখেয়ালে বয়ান শুনবেন না। অল্প কথা যদি আপনি খেয়ালে শোনেন, সেই কথা হয়তো আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে, পারে কি পারে না? উসিলা হতে পারে কি পারে না? এজন্য আমরা খেয়ালে বয়ান শুনবো তো ইনশাআল্লাহ। যে কথা বললাম যে আবু তালেব আমার নবীকে এত মহাব্বত করলো, লালন পালন করেছে, কিন্তু সে আবু তালেব বেঈমান অবস্থায় মারা গেছে, ঈমান নিয়ে মরতে পারে নাই। ঠিক তদ্রুপ এই 3 দিন ওই মাহফিল এখানে হবে, এমন মানুষ পাওয়া যাবে, মাহফিলে আসবে, ঘুরবে, চলে যাবে, কিন্তু দেখা যায় হেদায়েতের নসিব হবে না, হেদায়েতের মালা তার গলায় উঠবে না। আবার এমন করে মানুষ আছে আল্লাহর দিকে তাকিয়ে নিজের মনকে ওলামায়ে কেরামের দিকে তাওয়াজ্জু করে ময়দানে বসে পড়ছে। আল্লাহ পাক তার পিছনে জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া তাকে আল্লাহ পাক হেদায়েতের মালা পরাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক চাইলে পারে কি পারে না? হেদায়েত দিতে পারেন কি পারেন না? একদিন না এখন দিতে পারেন কি পারেন না? পারেন। এজন্য আমরা সবাই ইসলামকে, দ্বীনকে আমরা মানা চাই ভালোভাবে। আমি প্রথমে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি ফরমান? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দুনিয়ার তন্ত্র মন্ত্রে কোন ধর্মের দাম নাই, একমাত্র কোন ধর্মের দাম আছে? জোরে বলেন, সবাই জোরে বলেন, কোন ধর্মের দাম আছে? ইসলামের বাহিরে দুনিয়ার কোন ধর্ম, কোন তন্ত্র মন্ত্রে কি নাই, কোনো দাম নাই। এই যে দেখেন না, দুনিয়ার মধ্যে মানুষ ক্ষমতা করে, পাওয়ার করে, কিন্তু আমার আল্লাহর কাছে এগুলো কোনো কিছু। কথা বলেন না, কোনো কিছু। পিছনে যাওয়া দরকার নাই, নবীদের ইতিহাসে দিয়ে গেলাম না। আজকে আপনাদের এই বাংলাদেশের 16 বছর যে সরকার ছিল আমাদের উপরে, আমাদের ঘাড়ে চেপে বসেছিল, ফ্যাসিস্ট এক সরকার। একটু বলেন তো, 5 অক্টোবর তার ক্ষমতা চলে যাবে, সে নিজে জানছে? সবাই কথা বলেন না কেন? এখনো ভয় পান? এখনো ভয় আছে আপনাদের? ভয় কিসের? ভয় কাকে করতে হবে? কথা বলেন, ভয় কাকে করতে হবে? কেউ মারার ক্ষমতা আছে আপনাকে? আপনার হায়াত যদি থাকে, দুনিয়ার কেউ মারার ক্ষমতা রাখে না। আর আপনার মৃত্যু যদি অবধারিত থাকে, এই হায়াত দেওয়ার ক্ষমতা কেউ রাখে না। হায়াত নেওয়ার মালিক আল্লাহ। কথা বলেন, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও। তো ভয় কিসের? 5 আগস্টের আন্দোলনে ছিলেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। এমন চিন্তা করছে তুললে না কোন মামলা হয়ে যায় না আমার উপরে, এই ডরে তোলেন না আপনারা? আমি ছিলাম আন্দোলনে, নারায়ণগঞ্জে 3 তারিখেও ছিলাম ছাত্রদের সাথে, 4 তারিখেও ছিলাম। যখন 4 তারিখে ঘোষণা আসছে যে 6 তারিখে লং মার্চ হবে, ততক্ষণে সরকারি ভাবে ঘোষণা আসছে যে না, 5 তারিখে কি হবে, গোটা সারা দেশে 44 ধারা জারি করে দিয়েছে, কারফিউ জারি করে দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন কি, যে ঢাকা টু
লং মার্চ 6 তারিখে না কয় তারিখে? 5 তারিখে। 5 তারিখে লং মার্চ হয়ে গেছে। কিন্তু যেই সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, ওই সরকার এবং তার চেলা চামুন্ডারা যারা জুলুম করেছে, নিপীড়ন করেছে, এদেশে হাজারো ওলামায়ে কেরামদেরকে মিথ্যা মামলায় জর্জরিত করেছে, ওলামায়ে কেরামদেরকে হত্যার স্টিম রুলার চালিয়েছে, এদেশের মধ্যে হাজারো ওলামায়ে কেরামদেরকে জুলুম নির্যাতন করে নিপীড়ন করে এক একজন কবরে পাঠিয়ে দিয়েছে। দেখেন দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন আলেম, তিনি একজন দাওয়াতি কাজ করেছেন, শুধু বাংলাদেশে নয় দেশের বাহিরেও কাজ করেছেন। তিনি জেলে আবদ্ধ অবস্থায় মারা গেছে। শুধু তাই নয়, আমাদের জুনায়েদ বাবুনগর রহমতুল্লাহ আলাইহি, যাকে শাপলার ঘটনার পরে গ্রেফতার করে জেলে আবদ্ধ করে রিমান্ড দিয়ে তিনি আরো দীর্ঘদিন পর্যন্ত একটু শক্তিশালীভাবে থাকতে পারতেন, রিমান্ড দিয়ে দুর্বল করে দিয়েছে। শুধু তাই নয়, মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি, আপনারা জানেন মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহিকে সর্বশেষ মৃত্যুর অবস্থা কি ছিল? গৃহবন্দী করা হয়েছে। বাজারে যাবেন, বাজার করতে দেয় না, প্রশাসনের লোকেরা বাজার করে দেয়। কোথাও যেতে দেয় না, কোনো প্রোগ্রামে যাওয়া নিষেধ। এই 16 বছরে শুধু এই সমস্ত আলেমই নয়, আল্লাহ মামুনুল হক সাহেব দামাত বারকাতুহু আলিয়া, তাকে দীর্ঘ বছর পর্যন্ত জেলে আবদ্ধ করা হয়েছে। আর অনেক ওলামায়ে কেরামদেরকে জেলে আবদ্ধ করা হয়েছে। জেলে জেলে জুলুমে এখনো পর্যন্ত অনেক সেই মামলা নিয়ে ঘুরতেছে। এই যে জুলুম করেছে, এই জুলুম করার কারণে আমার তো মনে হয় 5 আগস্টে যে ঘটনা ঘটছে, সে নিজেও যেন তার মসনদ থাকবে না। জোরে বলার কথা ঠিক না ঠিক? সে নিজেও যেন মসনদ থাকবে না। যদি জানতো যে ক্ষমতা চলে যাবে 5 আগস্টে, দুপুরবেলা তো গণভবনে রান্না হয় না। আমি যদি জানি যে আমার গদি একটু করে থাকবে না, আমি তো চিন্তা করবো কখন ভাগবো আমি, খাবারের টেনশন কোথায়। সে জানে তার ক্ষমতা থাকবে, ক্ষমতার চিন্তা করছে যে ক্ষমতায় সে থাকবে, এজন্য দুপুরে খাবারও রান্না করছে গণভবনে। 5 আগস্টে আমরা আন্দোলনে গিয়েছি, সংগ্রামে গিয়েছি, আমরা দেখেছি যে না, মানুষ জুলুমে নিপীড়ন নির্যাতিত 16 বছর হয়েছে। এদেশের ওলামায়ে কেরাম ইসলাম নির্যাতিত হয়েছে। এখান থেকে গোটা দুনিয়াবাই শিক্ষা নিতে হবে। যারা ইসলামের বিরুদ্ধে আসবে তাদের পায়ের তলায় কোনো মাটি থাকবে না। কথা ঠিক না ঠিক? ইসলামের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না, মানবতার বিরুদ্ধে দাঁড়ানো যাবে না, মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। ক্ষমতা এমন এক জিনিস, ক্ষমতার মায়ায় পড়ে ক্ষমতা ছাড়তে চায় না, কিন্তু সেই ক্ষমতার মসনদ আল্লাহ পাক চাইলে চোখের ইশারায় চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন। কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে পারেন ভাঙতে? এজন্য বললাম, হায়াত, ক্ষমতা এগুলো কোনো বড়াই করবেন না। সব কিছুর মালিক আমার আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। ইসলাম ধর্ম, এর বাইরে তৃতীয় কোনো ধর্ম নেই। আল্লাহর কোনো ধর্মের দাম নাই। ইয়াহুদি এক পণ্ডিত, তিনি বলেন, ইয়াহুদি এক পণ্ডিত বলতেছে যে ইসলাম এমন একটা ধর্ম, এই ইসলাম ধর্ম কোনো জায়গার মধ্যে ঠেকবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। কোনো জায়গার মধ্যে কি করবে না? ইসলাম ধর্মকে কোনো থামার ধর্ম, আটকে যাবার ধর্ম। ইসলাম এমন এক ধর্ম, পাওয়ার ইজ ফুল, একবার সম্পূর্ণ পাওয়ার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। ইসলামকে রুদ্ধ করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। ইসলামকে কেউ আটকাতে পারে নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল, উতবা, সাইবা কষ্ট দিয়েছে, কিন্তু ইসলামকে দমাতে পারে নাই। বরঞ্চ ইসলাম কি হয়ে গেছে? বিজয় হয়ে গেছে, প্রজ্বলিত হয়ে গেছে। আবু জাহেল, উতবা, সাইবা ধ্বংস হয়ে গেছে, কেউ তাদের মনে রাখে নাই। আবু জাহেলকে গোটা দুনিয়ার মানুষ সবাই এজন্য লজ্জায় চি দিবে। আজকে তার বাড়িতে মক্কায় হাজিরা গিয়ে কি করে? কি করে? জোরে বলেন। ইতিহাস, এই ইতিহাস কি কেউ ভুলবে? কেউ ভুলবে না। আজকে ফেসিস্ট আমাদের এই দেশের ওলামায়ে কেরামকে, ইসলামকে যে আক্রমণ করেছে, কিয়ামত পর্যন্ত বলবে যে সরকার পালায় গেছে। কথা ঠিক না ঠিক? কেন বলবো বলেন তো? এই জুলুম নিপীড়ন করার কারণে এমন এক অবস্থানে তিনি দাঁড়িয়েছেন। ইসলামের সাথে যদি কারো সংঘর্ষ লাগে, আমার ইসলাম ঠিক থাকবে, দ্বিতীয় কেউ ঠিক থাকবে না। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। সবসময় মাথায় রাখবেন, যার যে কোনো দল করার ক্ষমতা আছে, কোনো সবার অধিকার আছে। আওয়ামী লীগ করতে মন চায় আপনি করেন, কোনো সমস্যা নাই। বিএনপি করতে মন চায় আপনি করেন, কোনো সমস্যা নাই। জামাত ইসলাম করতে মন চায় আপনি করেন, কোনো সমস্যা নাই। চরমরাই করতে মন চায় আপনি করেন, কোনো সমস্যা নাই। ইসলামী আন্দোলন করেন, খেলাফত মজলিস করেন, যুব মজলিস করেন, যা মন চায় করেন। আমাদের নিজের জীবনের সময় ব্যয় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? যে কথা বলতেছিলাম, পাদ্রী, ইয়াহুদীদের পাদ্রী বলছে যে ইসলাম ধর্ম কোথাও ঠেকবে না।
উদাহরণ কি? দেখেন বর্তমানে আমরা মোবাইল ব্যবহার করি কি করি না? সবাই কথা বলেন, মোবাইল ব্যবহার করি কি করি না? মোবাইলের মধ্যে কোরআন শরীফ আছে কি আছে না? কোরআন শরীফ বাথরুমে নিয়ে যাওয়া জায়েজ আছে? কথা বলেন। আচ্ছা, আপনাদের বিবেক কি বলে? মোবাইলে তো কোরআন আছে, এই কোরআন কি বাথরুমে নিয়ে যাওয়া যাবে? আমি পরে সমাধান দিব, আপনারা বলেন আপনাদের বিবেক কি বলে। কোরআন মোবাইলের সফটওয়্যার আছে, কিন্তু এটা কি বাথরুমে নিয়ে যাওয়া যাবে? আচ্ছা, এই যে এক নতুন মাসালা আসছে, নবীর যুগে মোবাইল ছিল না, সফটওয়্যার অত্যাধুনিক প্রযুক্তি ছিল না, মোবাইলের মাধ্যমে কোনো কোরআন শরীফ ছিল না, কিন্তু এখন আসছে কোরআন। এটা ইসলামের সবচাইতে মুসলমানদের কাছে গোটা জাতির জন্য হেদায়েতের গ্রন্থ হলো কোরআন। এই কোরআন বর্তমানে আধুনিক পদ্ধতিতে মোবাইলের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন এর মাসালা ইসলামের মধ্যে মুফাসসিরিনে কেরাম যারা, মুফতিয়ানে কেরাম যারা, এরা সমাধান দিবেন কি দিবেন না? এখন দেখেন, ওই যে উদাহরণ দিলাম, ইয়াহুদীদের পাদ্রী বলতেছে ইসলাম কোথাও কি করবে না, ঠেকবে না, ইসলাম ধর্ম চলতেই থাকবে। আর অন্য যত ধর্ম আছে কোথাও না কোথাও গিয়ে ঠেকে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম ধর্ম ঠেকে নাই। ইয়াহুদি, খ্রিস্টান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম যা কিছু আছে কোনো না কোনো জায়গায় গিয়ে ঠেকে গেছে, কিন্তু ইসলাম কি করে নাই, ঠেকে নাই। সমাধান দিবেন কারা? মুফতিয়ানে কেরামরা। এখন আসেন, সমাধান কি দিলেন? এই কোরআন যে সফটওয়্যারের মাধ্যমে মোবাইলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মুফতিয়ানে কেরামরা ফতোয়া দিলেন, মাসালা দিলেন। মাদ্রাসার মধ্যে, এই যে আপনাদের এলাকার মাদ্রাসা, কি মাদ্রাসা? চরনোয়াবাদ হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1968 সালে প্রতিষ্ঠা হয়েছে। দীর্ঘ বছর পর্যন্ত আপনাদের এলাকার মধ্যে আছে। এখানে মাদ্রাসার ছাত্ররা লেখাপড়া করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, মাসলা মাসাইল পড়ে, হাফেজ হচ্ছে এই মাদ্রাসা থেকে। আমি তো শুনেছি এখানে, আমি যার মাধ্যমে দাওয়াত পেয়েছি আপনাদের এখানে, আমাদের খুবই মহাব্বতের মারুফ বিল্লাহ, সে নাকি এখানে লেখাপড়া করেছে। যদি সে এখানে লেখাপড়া করে থাকে, তাহলে এরকম যেহেতু 68 সালে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, দেশ স্বাধীন হওয়ার আগে, তাহলে অবশ্যই এখান থেকে অনেক হাফেজ কোরআন, অনেক আলেমের রাস্তার মধ্যে এখান থেকে সন্তানরা উঠেছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে এই মাদ্রাসার দাম আছে কি আছে না? এখান থেকে যে হাফেজ কোরআন বের হচ্ছে, একটু বলেন তো, হাফেজ কোরআন বের হচ্ছে 30 পারা কোরআন মুখস্থ করে, তার সিনার মধ্যে কোরআন আছে। মুফতিয়ানে কেরামরা ফতোয়া দিলেন, একজন হাফেজ কোরআনের সিনার মধ্যে কোরআন আছে, কিন্তু কোরআন কি দেখা যায়? কথা বলেন না কেন সবাই? কোরআন দেখা যায় না। কোরআনে হাফেজ কোরআন যদি তার সিনার মধ্যে 30 পারা কোরআন নিয়ে সব জায়গায়, বাথরুমে, গোসলখানায় নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারে, কোরআন আছে সিনায়, কিন্তু দেখা যায় না, ঠিক তদ্রুপ ভাবে মোবাইল আমার, এই যে মোবাইল আমার হাতের মধ্যে, কিন্তু একটু বলেন তো, কোরআনের সফটওয়্যার যদি মোবাইলের মধ্যে থেকে থাকে, কিন্তু মোবাইলের মধ্যে কোরআন আছে, কিন্তু কোরআন কি দেখা যায়? কথা বলেন না কেন? মুফতিয়ানে কেরাম ফতোয়া দিলেন, হ্যাঁ, হাফেজে কোরআন যেমন সিনার মধ্যে কোরআন নিয়ে বাথরুমে আসা যাওয়া করতে পারে, ঠিক তদ্রুপ ফতোয়া দিলেন, যেহেতু মাসালা চলেই আসছে, নবীর যুগে কোরআন ছিল না, এইভাবে সফটওয়্যারের মাধ্যমে কোরআন ছিল না, যেহেতু মোবাইল ছিল না, তথ্য প্রযুক্তির মাধ্যমে বর্তমানে এই মাসালা সামনে আসছে। ওলামায়ে কেরামরা গবেষণা করে, ইসলাম চলে 4টা নীতির মধ্যে, ইসলাম চলে 4টা জিনিসের ভিত্তিতে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 4টা জিনিসের বাহিরে ইসলাম চলতে পারে না। যেই সমাধান কোরআনে আছে, কোরআন দিয়ে দিবে। যেই সমস্যা কোরআনের মধ্যে সমাধান কোরআনের মধ্যে নাই, সেই সমস্যার সমাধান দিবে হাদিস। যেই সমস্যার সমাধান হাদিসের মধ্যে নাই, সেই সমস্যার সমাধান দিবে ইজমা। যেই সমস্যার সমাধান ইজমার মধ্যে নাই, সেই সমস্যার সমাধান দিবে কিয়াস। ওলামায়ে কেরাম কিয়াস করেছেন, মেধা খাটিয়েছেন। হাফেজে কোরআন যদি সিনার মধ্যে বাথরুমে যাইতে পারে, কোরআন দেখা যায় না, ঠিক তদ্রুপ বর্তমানে মুসলমানরা কোরআন এই মোবাইলের মাধ্যমে ব্যবহার যদিও করে, দেখা যায় না, ঠিক তদ্রুপ সমাধান দিয়ে দিলেন। বাথরুমের মধ্যে, গোসলখানার মধ্যে এই মোবাইল নিয়ে গেলে কোনো সমস্যা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম ঠেকছে না বাড়ছে? ইসলাম ঠেকছে না বাড়ছে? কোনোদিনও ঠেকবে? কোনোদিনও ঠেকবে না। এর নাম ইসলাম। ইসলাম ধর্ম ধ্বংস করার ক্ষমতা গোটা দুনিয়ার কারণেই ধ্বংস করতে চেয়েছিল কে? ফেরাউন।